চমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যারে কদম চমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যারে কদম চমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলি वाला आगे आगे जिबरील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धरो आरश सिदराते मुनताहा कदम चुमे धरो आरश सिदराते मुनताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবীকে ডাক দিল, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আমার দোস্ত, আপনি মেরাজে আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই, কথোপকথন করতে চাই, আপনি দয়া করে চলে আসেন, আমি আল্লাহ একটাবার আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। জিবরিল আমিনের দ্বারা আল্লাহ রাসূলের জন্য বরাক পাঠানো হলো। এখন আগে আগে আমার নবী রয়েছেন, পিছনে জিবরিল আমিন রয়েছে। একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার গন্তব্য, আমি এখান থেকে এক পা আর আগিয়ে যেতে পারবো না। যদি আর এক পা আমি আগিয়ে যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমার ডানাগুলো পুরে ছারখার হয়ে যাবে। এখান থেকে আপনাকে একা যেতে হবে, আমি আর যেতে পারবো না। জিবরিল আমিন ওখান থেকে চলে এলো। তাই কবি বলছে, দয়ার নবী মিরাজ যাতে জিবরিল এলো বোরাক সাথে দয়ার নবী মিরাজ যাতে জিবরিল এলো বোরাক সাথে आगे आगे जिबरील पीछे कमली वाला आगे आगे जिबरील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धरो आरश सिदराते मुनताहा कदम चुमे धरो आरश सिदराते मुनताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो মারহাবা মারহাবা। আল্লাহ রাসূল পায়ে জুতো মোবারক ছিল, জুতোটাকে খুলে হাতে নিচ্ছে। কেন? আল্লাহ রাসূল মনে মনে করছে, যখন মসজিদে ঢোকা হয় আমরা জুতো পরে যেতে পারি না, মসজিদে খালি পায়ে যেতে হয়, মসজিদ পবিত্র জায়গা। তা মসজিদ পবিত্র জায়গা, সেখানে আমরা জুতো পরে যেতে পারি না, আর আরশে মুআল্লায় পা দেবো, আরশে মুআল্লা তো আরো পবিত্র, আরশে মুআল্লা আরো পবিত্র, আমি নবী কেমন করে জুতোটা পায়ে দিয়ে যাব? এই কথা মনে করে নবী পাক যখন জুতোটাকে হাতে নিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই আমার বন্ধু, এই হাবিব, আপনি কি করছেন? কেন আল্লাহ? আরে আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি, কখন আপনি আসবেন জুতো পায়ে দিয়ে। আমি আল্লাহ আপনার জুতোর ধুলার ওসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি জুতো হাতে কেন? এ আমার বন্ধু, এ আমার দোস্ত, জুতোটাকে পায়ে করে নিয়ে আসেন, আমি আল্লাহ তো অপেক্ষায় আছি, কখন আপনি পায়ে করে জুতোটা নিয়ে আসবেন, আমি আল্লাহ আমার আরশ পাকটাকে আপনার জুতোর ওসিলা করে ধন্য করব। তাই কবি বলছে, গেলেন নবী আরশ পাকে পায়ের ঝুঁকালো এ হাতে, গেলেন নবী আরশ পাকে পায়ের ঝুঁকালো এ হাতে, আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলা
ওসিলা আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো